পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, ভাঙা হলো একটি ব্যারিকেড। ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে চলছে যেরকম আন্দোলন, সেরকমই বাদ যায়নি বর্ধমান জেলার বর্ধমান শহরে প্রায় দিনই চলছে শাসক বিরোধীদের আন্দোলন। আজ পূর্ব বর্ধমান জেলা বিজেপির পক্ষ থেকে আরজি করের ঘটনা নিয়ে মূল শাস্তির দাবি ও মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে ডেপুটেশন জেলা শাসক অফিসে। রীতিমতো পুলিশের সঙ্গে চলল বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, ভাঙা হলো একটি ব্যারিকেড। যেখানে বেশ কয়েক বছর আগে দেখা যাচ্ছিল বিজেপি কর্মসূচিতে একগুচ্ছ লোক, সেখানে আজকের এত বড় একটি কর্মসূচিতে দেখা গেল হাতে গোনা প্রায় 500 লোক। যদিও দুটি ব্যারিকেড করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু একটি ব্যারিকেড ভাঙার পরে ব্যর্থ হয় বিজেপি কর্মীরা প্রশ্ন করা হলে বিজেপি কর্মী নেতৃত্বরা বলেন, আমরা যা লোক রয়েছে তার থেকে পুলিশের লোক বেশি রয়েছে। তবে বলা যেতে পারে প্রায় ব্যর্থ বিজেপির এই কর্মসূচি থেকে মূলত দাবি ছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও আরজি করের দোষীদের শাস্তির দাবিতে। কিন্তু ব্যারিকেড ভাঙতে পারতাম। আমরা একটাই দফা নিয়ে এসেছি, দাবি এক, দফা এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। মমতা ব্যানার্জি একাধিক মন্ত্রক দপ্তর নিয়ে উনি দায়িত্বে আছেন। প্রতিটা মন্ত্রক, আজ স্বাস্থ্য দপ্তর, কিভাবে মানুষের ন্যায্য অধিকার লড়াইয়ের জন্য মানুষ আস্থায় নেমেছে। আজ মুখ্যমন্ত্রী হয়ে মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবে বাংলার গণতন্ত্রকে টিপে ধরেছেন। তাই আমরা পারলে ব্যারিকেড ভাঙতে পারতাম, কিন্তু ভারতীয় জনতা পার্টি সুশৃঙ্খল দল, আমরা আমাদের দাবি জেলা শাসকের কাছে জানাতে এসেছি। আমাদের জেলা যারা পদাধিকারী যারা আছেন, জেলা সভাপতি সহ কাটোয়ার যিনি সভাপতি এবং আরো দুজন প্রতিনিধি গেছেন, আমরা মানুষ স্বতঃস্ফূর্ত আন্দোলন করছে। এই আন্দোলন রুখতে পারবেন না, শুধু সময় অপেক্ষা। মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতেই হবে। শয়ে শয়ে মানুষ রাস্তায় নামছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। তাই বাংলা গণতন্ত্রকে যতই তিনি গলা টিপে ধরুন, বাংলার জনগণের শেষ কথা, মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে সিধা বঙ্গোপসাগরে ফেলবে, শুধু সময়ের অপেক্ষা। কেন্দ্রীয় সরকার তো সেই বিল তো অলরেডি ইমপ্লিমেন্ট করেছে। ফেডারেল স্ট্রাকচারে রাজ্য সরকার কেন ইমপ্লিমেন্ট করেনি? মমতা ব্যানার্জি দোষীদের আড়াল করার চেষ্টা করছেন। ওনার ভাইপো কাদের সঙ্গে যুক্ত মাথা, আমরা তাই তো বলেছি যে নেংটি ছেড়ে ধেরে ধর। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে আগামী দিন বাংলার জনগণ ধরবে, পালাতে পারবে না, শুধু সময়ের অপেক্ষা। দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ। আর বিষয় হচ্ছে আরজি করের যে অত্যাচার, একজন মহিলা ডাক্তারকে যেভাবে সরকার দ্বারা অত্যাচার করে মারা হয়েছে, খুন করা হয়েছে, রেপ করা হয়েছে, তার প্রতিবাদে আজকে আমাদের এই ডিএম অফিস ঘেরাও অভিযান। এবং আমাদের দাবি মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তিনি যে একাধিক দপ্তর নিয়ে বসে রয়েছেন, সবকটি দপ্তর আজকে চরমভাবে ফেলিয়ার। পুলিশ মন্ত্রী হয়ে বসে আছেন, স্বাস্থ্যমন্ত্রী হয়ে বসে আছেন, প্রত্যেকটা জায়গায় আজকে চরমভাবে ফেলিয়ার হয়ে রয়েছে। সেই জন্য আমরা চাই মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করুক এবং আরজি করের যিনি নির্যাতিতা, তার যে প্রকৃত দোষীরা, যাদেরকে রাজ্য সরকার আড়াল করে রেখে দিয়েছে, এখনো পর্যন্ত কিসের স্বার্থে, কি জন্য এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে আরজি করের প্রকৃত দোষীদের এখনো পর্যন্ত রাজ্য সরকার কেন আড়াল করে যাচ্ছে এবং একটার পর একটা পোস্টিং কিভাবে তিনি পেয়ে যাচ্ছেন। তাই আমরা চাই যারা প্রকৃত দোষী তাদের অবিলম্বে সাজা হোক এবং মুখ্যমন্ত্রী এই সমস্ত অত্যাচারের দায়ভার নিজে গ্রহণ করে তার দায়িত্ব থেকে তিনি পদত্যাগ করুক এবং পশ্চিমবঙ্গবাসীকে একটু শান্তি প্রদান করুক। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষ।